এটা গল্প নয়, সত্য। এক বাবার ভাঙা মনের নেশার দংশনে বিকৃত বিবেকের বাস্তব চিত্র। শরীয়তপুরের চর পালংয়ের বাতাসে আজও হয়তো প্রতিধ্বনিত হয় এক শিশুর কান্না, যে কান্না কিনে নিয়েছিল মাত্র ৩১,০০০ টাকা। ইব্রাহিম হাওলাদার নড়িয়ার ফতেজঙ্গপুর গ্রামের এক যুবক। পরিবার নিয়ে থাকতেন শরীয়তপুর শহরের একটি ভাড়া বাসায়, কিন্তু তার জীবনকে গ্রাস করেছিল এক ভয়ঙ্কর শত্রু, মাদক। ঋণে জর্জরিত ইব্রাহিম যখন মাদকের টাকা জোগাড়ে ব্যর্থ হলেন, তখন তিনি নিলেন এক অমানবিক সিদ্ধান্ত। নিজের ১.৫ মাস বয়সী সন্তানকে প্রতিবেশীর কাছে বিক্রি করে দেন। প্রতিবেশী ইকবাল হোসেন ও তার স্ত্রী মুক্তা আক্তারের হাতে তুলে দেন নবজাতকটিকে। বিনিময়ে নেন মাত্র ৩১,০০০ টাকা, কারণ ঋণ শোধ করতে হবে আর নেশার চাহিদাও আছে। ঘটনার খবর পেয়ে একজন প্রতিবেশী জাতীয় জরুরি নাম্বার ৯৯৯-এ ফোন করেন। পুলিশ আসে, শিশুটিকে উদ্ধার করে, তাকে তুলে দেওয়া হয় তার দাদা দাদির হাতে। শিশুটির দাদা শওকত হাওলাদারের কণ্ঠে তখন হতাশা আর কান্নার মিশ্র প্রতিধ্বনি। আমার ছেলে এমন করবে ভাবতেও পারিনি। শুধু কি তাই, শিশুটির মা শ্রাবণীও ছিল এই সিদ্ধান্তে যুক্ত। দুজনকেই আটক করে থানায় আনা হয়, তবে লিখিত অভিযোগ না থাকায় মামলা হয়নি। এই ঘটনার পিছনে আছে এক বিষাক্ত শিকড়, মাদক। এক সময় যা আনন্দ বা মুক্তির প্রতিশ্রুতি দেয়, শেষমেশ তা কেড়ে নেয় বিবেক, পরিবার, এমনকি নিজের রক্ত মাংসের সন্তানও। আজ সেই শিশুটি দাদা দাদির কোলে, কিন্তু ভবিষ্যৎ কার কাঁধে সেই দায়? রাষ্ট্র, সমাজ, নাকি আমরা সবাই মিলে? একটি সন্তান যেন আর কখনো দাম দিয়ে মাপা না হয়। আসুন মাদককে না বলি, বিবেককে বাঁচাই। আমার আমার ভাই বেড়াদের এক বন্ধু করতে আছে বিয়ে সম্পর্ক, কইতে যে বিয়ে কিছু জানেন না, আমি না তো আমি জানি না। আপনার নাতি বলে চলেছে, আমি কে বিক্রি করছে এখন ওই বলতে পারে, আর কোনো সমস্যা নেই, খাওয়ানোর সমস্যা, পিন্ধনের সমস্যা। ওই আমার লগে ৩০,০০০ টাকা বিক্রি করছে। আমি ২৮,০০০ টাকা করে মাইনে মিলে রাখছি। যে মহিলা ৩০,০০০ টাকা দিয়ে বাচ্চা কিনছে, এই মহিলার টাকা মহিলার দিয়ে আমি যখন টাকা নিয়েছি, এরপর কিছুক্ষণ পরেই আবার আমি আবার গেছি, যাইয়া যাদের বিক্রি করছি তার আমি পাড়াতে। ঠিক আছে, আমার টাকার একটু সমস্যা ছিল, টাকা ছিল না, তাই আমি এই কারণে যে একজন টাকা পাইবো এরকম কোনো লোক নাই, তাই আমি আমার বাচ্চা একজনের দিয়া, ঠিক আছে, পরে ৩০,০০০ টাকা চাইছি, তারা কিন্তু টাকা এইভাবে দিব না, ডাইরেক্ট বাচ্চা দিয়ে দিই, তাই টাকা দিব। তাই একটা স্টাম্প, সাদা স্টাম্প আনছে, ১০০ টাকাতে একটা স্টাম্প কিনে আনার পরে তাই আমরা সাদা কাগজে ও একটা স্বাক্ষর দিয়েছি, আমি একটা সাইন করে দিচ্ছি। তাই কিছু লেখা ছিল না ইয়ের ভিতরে, তাই এটা দিয়ে আমরা বাচ্চা ৩০,০০০ টাকা দিচ্ছি, আমরা নিয়ে আসবো। তাই আমরা আইসি পরে বাচ্চা আইসি পরে